হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। অনেক দিন পর আবার একটা লং ব্লগ করার প্ল্যান করছি। মানে এই ভিডিওটা যে হচ্ছে এটা একটা লং ব্লগের মতনই হবে। সো আজকে ব্লগটা হচ্ছে আমি একটা জায়গায় এসেছি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখনই করার, কিন্তু আমি ভুলে গেছি তখন, মানে বাড়ি থেকে বেরিয়ে ভুলে গেছি করার কথা। আর তারপরে আর এখানে এসেও করা হয়নি। এখন বাজে হচ্ছে কি তিনটেই মনে হয় বাজে। এখন বাজে 3:10। আর আমি এখানে এসেছি 11টার সময় পৌঁছে গেছি। 11টা, হ্যাঁ 11টার সময় পৌঁছে গেছি। দেন আমি এখানে এসেছি, কেন এসেছি সব বলছি। আমি এখানে যে সব কাজবাজ করলাম, এখন আমি একদম একা ঘরে। তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করি। এখন আমার স্নান খাওয়া কিছুই হয়নি, আমি করবো। তার আগে ভাবলাম যে ভিডিওটা করে নিই, কারণ অনেকদিন লং ব্লগ মানে ব্লগ কিছু করছি না বা কিছু। তো সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা শুরু করে নিই, তারপরে আস্তে আস্তে তোমাকে দেখাচ্ছি। আমি এসেছি বর্ধমানে একটা ভাড়া বাড়ি। এটা আমি মানে আমার শ্বশুরবাড়িতে তো থাকি। এখানে এসেছি বর্ধমানে। এখানে এক সপ্তাহ এখানে থাকবো না। এক সপ্তাহ থাকার কথা, কিন্তু থাকবো না। আমার হাজব্যান্ডের এখানে মানে ওর যেহেতু ঘুরে ঘুরে কাজ, তো সেই জন্য ওর বর্ধমানে এক সপ্তাহ, বহরমপুরে এক সপ্তাহ, হুগলিতে 2 সপ্তাহ এরকমভাবে কাজ থাকে। তো ও যখন হুগলিতে থাকে তখন তো আমি বাড়িতেই থাকি, মানে শ্বশুর বাড়িতেই থাকি হুগলি। আর এখনও বর্ধমানে এসছে, মানে এক সপ্তাহ ওর এখানে বর্ধমানে কাজ থাকবে। তো সেই জন্য এক সপ্তাহ বর্ধমানে কাজ থাকবে। তো সেই জন্য আমি এক সপ্তাহ, মানে ও এখানে হোটেলেই থাকতো, কিন্তু বাড়ি ভাড়াটা নিয়েছে যাতে মানে ও হোটেলের টাকাটা দিতে না হয়। মানে আরও অনেক ইয়ে আছে, তো ওখানে বাড়ি ভাড়া নিয়েছে। আর আমিও মাঝে মাঝে এসে থাকতে পারবো এই জন্য। তো সেই জন্য আমি এই ফার্স্ট আজকে আসলাম এই বাড়িটাতে। তো এসেই অনেক কিছু হয়ে গেছে, তো সেইগুলো তোমাদের সব গল্প বলবো, কী কী হয়েছে না হয়েছে। সো আমি বর্ধমানে আজকে ফার্স্ট আসলাম। বাড়ি ভাড়াটাও অনেক দিন আগেই নিয়েছি, তো আমি আজকে ফার্স্ট বর্ধমানে আসলাম। তো মানে বাড়ি বাড়িও আমাকে ভিডিও কলে দেখিয়েছিল। সো আজ এসে সব ঘর তোর পরিষ্কার করলাম। আমি ভেবেছিলাম সব কিছু ভিডিও করব, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনটা মানে কিছু জিনিস থেকে এতটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আমি ভিডিওটা আর করা হয়নি। তো সেটা বলছি তোমাদের যে কী দেখে কী হয়েছে। সো আমি এসে রান্নাও করেছি, ঘরদোর সব পরিষ্কার করেছি। করার পর শুভঙ্কর খেয়ে বেরিয়েও গেছে। শুভঙ্করকে বেরিয়ে গেল। এখন আমি স্নানে যাব, তারপর খাবো কিনা জানি না, খাবো না হয়তো, খাওয়ার খুব একটা ইচ্ছে নেই। তো তো তোমাদের আগে ঘরটা দেখাই, তারপরে মানে ঘরটা একটু জাস্ট ঘুরে ঘুরে দেখাই, তারপরে আমি আবার বলছি যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। সো নাবি, তারপর তোমাদের ঘরটা দেখাচ্ছি। তো ফার্স্টেই শুরু করছি রান্নাঘরটা দিয়ে। 1 মিনিট, তুমি রান্নাঘরের লাইটটা জ্বালাই। এই যে রান্নাঘরের, এই হচ্ছে কি রান্নাঘরটা। চিমনিটা লাগানোই আছে আগে থেকে এখানে। এই হচ্ছে কি ইন্ডাকশান, যেটা আমি এটা বিয়েতে আমি পেয়েছি, বিয়েতে গিফট পেয়েছি আমি এটা। এই ইন্ডাকশানটাতে রান্না করেছি। আর হচ্ছে এখানে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাল, ডাল, তেল, এটা ডিম, এইগুলো আমি এখানে এসে কিনেছি। আর এই দুটো আমি নিয়ে এসেছিলাম। আর হচ্ছে এখানে আমি রান্না করে রেখেছি, ঠিক আছে। ভাত, ডিম সেদ্ধ, আলু ফালু এগুলো সব আছে, ডাল সেদ্ধ আছে। আর এখানে হচ্ছে গিয়ে এটা বেসিনটা, এখানে শুভঙ্কর খেয়ে গেছে, ওই থালা বাসন রয়েছে। এইটা হচ্ছে গিয়ে পুরোটা রান্নাঘরটা বাইরে থেকে দেখাই। এই যে এইটা হচ্ছে গিয়ে রান্নাঘরটা, ঠিক আছে। এখানে কী রেখেছে। আর এবারে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডাইনিং রুম টাইপের, ডাইনিং রুমই। এখানে সব জামা কাপড় এখন মেলে রেখেছেন, তো আমরা অতটা থাকি না, তো সেরকমভাবে তো কিছু করা হয়নি। জাস্ট শুভঙ্কর এসে 2-3 বার থেকেছে। আর আমি এই আজকে ফার্স্ট আসলাম, এখানে আমি ঘর মুছেছি বলে। আর এই জায়গাটা হচ্ছে কি বাথরুমটা হচ্ছে এটা একটা বাইরে যাওয়ার দরজা। আর বাথরুমটা হচ্ছে কি এইটা বাথরুমটা সেরকম তো কিছু দেখানো নেই, যেমন বাথরুম হয় ওই রকমই। সো এই হচ্ছে গিয়ে বাথরুম থেকে বেরিয়ে, মানে এইটা ছিল বাথরুম, এইখান থেকে বেরিয়েই
এই ট্রলিটা আমরা নিয়েছি, মানে এনেছি এই সব জিনিসপত্র, বালিশ ফালিশ এনেছি। বাথরুম থেকে বেরিয়ে সোজা একটা ঘর আছে, এই যে এই ঘরটা হচ্ছে এইটা, যেটা এই ঘরটা শুধু শুভঙ্কর ঝাড় দিয়ে নিয়েছে, আমরা কেউ থাকছি না এই ঘরটাতে। এই ঘরটা শুভঙ্কর, আর এখানটা হচ্ছে কি ব্যালকনি আছে, এখানটা ব্যালকনিটা খুলেছি না, হ্যাঁ ব্যালকনিটা ওই ঘরের থেকে দেখাবো। এই হচ্ছে কি এই ঘরটা, বন্ধ করে দিই, লাইটটা অফ করে দিই। আর আরেকটা রুম হচ্ছে কি এই রুমটা যেটাতে আমরা থাকছি, ওইখানটা পর্দা কেনা হয়নি, কিন্তু পাশে যেহেতু বাড়ি আছে, মানে বাড়ি থেকে ঘরটা ডাইরেক্ট দেখা যাচ্ছে, সেই জন্য আমি একটা চাদর নিয়ে এসেছিলাম, তো জানলাটা খুলে দিয়েছি, চাদরটা ওখানে দিয়ে দিয়েছি। পর্দা কেনা হয়নি বলে এই অবস্থা। আর খাটের খুব খারাপ অবস্থা, মানে ফার্স্ট আজকে এসছি, মানে বুঝতে পারছো যে কিছু গোছানো টোছানো নেই, সেই জন্য এরকম খারাপ অবস্থা। পরে গোছানো টোছানো হয়ে গেলে, পরে মানে সব গুছানো গুছানো হয়ে গেলে তখন আবার ঠিকঠাক হবে, কিন্তু অ্যাকচুয়ালি ঘরের খুবই খারাপ অবস্থা। এমনি পরিষ্কার করেছি, কিন্তু স্টিল একটা 5 দিন এসছি তো। আর ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, ওখানে সব ডাস্টবিন রেখেছি। এই হচ্ছে কি রাস্তাটা, এখানে মেন রাস্তা আর কি। আর ওই ঘর দিয়ে মানে এই ব্যালকনিটাতেই আসা যায়, পাশের যে ঘরটা দেখলে না ওইটা দিয়ে এই ব্যালকনিটাতেই আসা যায়। অ্যাকচুয়ালি বাড়িটা অনেক মানে ঘরটা অনেকটা বড় হয়ে গেছে আমাদের দুজনের তুলনায়, সেই জন্য পরিষ্কার করতেও না খুব কষ্ট, মানে একজন মিলে, আমরা দুজন মিলে আজকে করেছি পরিষ্কার, সেই জন্য খুব একটা কষ্ট হয়নি, কিন্তু একজন থাকলে তার প্রচণ্ডই কষ্ট হবে। আর এইটা হচ্ছে ডাইনিং রুম টাইপের একটা, এটা ভালো করে দেখাচ্ছি এই জায়গাটা। ওইখান দিয়ে যেটা গেলাম বাথরুম, এইটা হচ্ছে আমাদের যে বাড়িওয়ালা আছে তার ঘরে যাওয়ার রাস্তা, দরজাটা খুললে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের ভাড়া বাড়ি। কিন্তু ভাড়া বাড়িতে এসে ফার্স্টে আমি যেটা দেখতে পেয়েছি, যেটা আমি একদমই পছন্দ করি না, টিকটিকি মরা, সেটাও শুভঙ্কর পরিষ্কার করেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি মানে আমার প্রচণ্ড গা ঘিন ঘিন করছে, গা গুলাচ্ছে, তো আমি সেই জন্য ঠিক করেছি আমি কিছু খাবোই না। আমি কেক খেয়েছি, আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, শুধুমাত্র ছাতু খেয়ে এসেছি। আমি ভেবেছিলাম যে ঘরে এসে আমি কিছু একটু খাবো, কারণ প্রচণ্ড আমার খিদে পেয়েছিলো ট্রেনে, কিছু খাবো, তারপর আমি সব কিছু পরিষ্কার করবো, সব ঘরদোর পরিষ্কার করবো। কিন্তু আমি কিছু খেতে পর্যন্ত পারিনি, এখন কিছু খাইও নি। একটু কেক আছে, কেকটা খাবো, আমার ভাত খাওয়ার একটু ইচ্ছা নেই। মানে আমার 2-3টে জায়গায় এরকম আমি দেখেছি, মানে টিকটিকি মোড়া পড়ে আছে, তো ওইগুলো সব শুভঙ্করই পরিষ্কার করেছে। মানে আমার জাস্ট মানে কিছুই ভালো লাগছে না, এত গা গোলাচ্ছে, এত গা গোলাচ্ছে, আমি কিছু খেতেও পারবো না। তো যাই হোক, এখন আমি যাবো হচ্ছে স্নানে। আমি স্নান করিনি, এখন মনে হয় 4টে বেজে গেছে, 4টে না 3:30 বাজে। আমি এখন যাবো স্নানে। স্নান থেকে এসে আমি দেখছি একটু কেক খাবো, না খেলে ডিম সেদ্ধ করেছি, ওই ডিম সেদ্ধটা হয়তো খাবো। তো ডিম সেদ্ধটা খেয়ে আমি শুয়ে পড়বো, মানে একটু ঘুমাবো। মানে আমি টিকটিকিকে খুবই ভয় না, আমার ঘেন্না লাগে। ঘরে ঘরে থাকলে আমি দরজা ফরজা বন্ধ করে থাকি, আর এই ঘরটাতে না অনেকগুলো বুলবুলি আছে। আর ঘরের যেটা সবথেকে বাজে আছে, যেটা হচ্ছে ঘরে ড্রেন আছে, মানে ঘরে ড্রেন থাকে না, জল টল দিলে মানে ঘরে জল ঢালে পাস হয়ে যাবে, ওই রকম ড্রেন আছে। এইটা খুব খারাপ যে ঘরের ভেতর ড্রেন আছে, ওটা শুভঙ্কর বন্ধ করে দিয়েছে, তাও ঘরের মধ্যে একটা ড্রেন আছে। ড্রেনটা দেখাচ্ছি, ড্রেনটা দেখানোর কিছু নেই, তা দেখাচ্ছি বন্ধ করে দিয়ে। এই যে এই জায়গাটাতেই ড্রেনটা আছে, এটা শুভঙ্কর বন্ধ করে দিয়েছে। ওই ঘরটাতেও একটা আছে, ওটাও বন্ধ করে দিয়েছে। আর যেটা হচ্ছে বুলবুলি আছে ঘরের ভিতরে, যেটাতেই টিকটিকি ঢুকছে। আমি টিকটিকি একদমই পছন্দ করি না। তো যাই হোক, আবার স্নান টান করে আসি, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের, মানে যদি আমি কিছু খাই তো দেখাবো, নাহলে দেখাবো। তাহলে আবার আমি সন্ধ্যেবেলা একটু বেরোবো, একাই বেরোবো, যদি বেরোই তখন আবার ভিডিওগুলো করে তোমাদের দেখাবো। তো আমি না ঘুমিয়ে পড়েছিলাম, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম হচ্ছে না, কারণ গরম লাগছে। এই ঘরটাতে তো এসি লাগানো নেই, মানে বাড়িওয়ালা এসি লাগাতেও দেবে না, বলে দিয়েছে। তো গরম হচ্ছে, খুব গরম লাগছে সেরকম নয়, বাট
মানে আমি যেটা মনে হচ্ছে যে মানে এসিতে থেকে অভ্যাস তো, মানে এসিতে মানে ঘুমানোর সময় এসিটাই চালাই, এবারে ওই জন্যই হয়তো ঘুম হচ্ছে না, কিন্তু খুব যে ঘরটা গরম সেরকম নয়। আর আমি আরেকটা জিনিস খাওয়ার জন্য এনেছি বাড়ি থেকে, সেটা হচ্ছে, তারাও দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা। এইটা যদিও দুধে দিয়ে মনে হয় খেতে হয়, তবে আমি শুধুই খেয়ে নিই। এই যে গ্রানোলা, এটা দুধে দিয়ে খেতে হয়, না শুধুও মনে হয় খাওয়া যায়, আমি শুধুই খাই, দুধে দিয়ে ওটস ফোটস ওইগুলো খাই, কিন্তু এটা আমি শুধুই খাই, মানে ধরো কিছু খেতে ইচ্ছা করলো বা কিছু, তখন আমি এটা নিয়ে শুধুই খাই। তো আমি এখন বেরোবো, বেরিয়ে তারপর বেরিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। আমি বেরিয়ে এটা হচ্ছে, আমি যে টোটো করে যাচ্ছি, আমি একাই যাচ্ছি, যেহেতু শুভঙ্করের আসতে মানে বাড়ি ফিরতে রাত হবে, তো আমি একাই বেরিয়েছি। কিছু জিনিস কেনার ছিল, ঘরের জিনিস কিছু কেনার ছিল, খাওয়ার জিনিস কিছু কেনার ছিল, তো ওই জন্য আমি একাই বেরিয়েছি। তো মার্কেটে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, আমি যখন বাড়ি ফিরছি সেই সময় ভিডিওটা দেখো। রাস্তাটা প্রচণ্ডই নির্ঝুম, রাস্তাটা প্রচণ্ড নির্ঝুম আর চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। এই হচ্ছে বাড়ির বাইরেটা, মানে আমি যে ঘরটাতে থাকছি সেই বাড়ির বাইরেটা। চলে এসেছি আমি বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি, ঢুকে এবার শুয়ে আছি। শুভঙ্কর আসবে, দেরি আছে, এই ধরো কটা আসবে, 10টা 10:30 বাজবে, এখন বাজে 9:30। তো আজকে আমি ফার্স্ট টাইম একটা আননোন জায়গায় এসে মানে চারিদিকে ঘুরে বেরিয়েছি মানে অ্যাকচুয়ালি বাজার করার কেনাকাটার, দেখলে তো অনেক কিছু কিনেছি আমি, কেনাকাটার ছিল অনেক কিছু। তো কেনাকাটা করলাম, করে মানে আমি রাস্তায় ভুলে গেছি। ফার্স্ট তো নতুন জায়গা, আর সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে এত রাস্তা, মানে সব রাস্তার সাথে সব রাস্তা কানেক্টেড, কি না সব রাস্তার সাথে কানেক্টেড নেই, কিছু কিছু রাস্তা গিয়ে তারপরে ওখানে বাড়ি, তারপরে আর রাস্তাই নেই, এরকম তো ভুলবার রাস্তায় আমি ঢুকে গেছি। 10 মিনিট তো একটা মনে হয় পাড়ার মধ্যেই আমি চক্কর খেয়েছি 10 মিনিট ধরে। তারপরে ম্যাপ চালিয়েছিলাম, তাও মানে অনেক সময় ম্যাপে দেখায় না যে কী বলবো, মানে ভুলভাল রাস্তা যেটা আর কি দেখায়, ওরকম একটা রাস্তা দেখাচ্ছিলো, আমি গিয়ে দেখছি ওখানে বাড়ি, মানে বাড়ি, তারপরে আর কোনো রাস্তা নেই। তো এরকম তারপরে লোককে জিজ্ঞেস করে গেলাম। মানে আমি গেছিলাম হচ্ছে বড় নীলপুর বাজার, যেটা বড় নীলপুর বাজার, আমি গেছিলাম হচ্ছে বড় নীলপুর বাজার, যেটা ওটাতে গেছিলাম। তো আমার এখান থেকে টোটো করে যেতে হবে, ঠিক 5 মিনিট লাগে বড় নীলপুর বাজার যেতে। এবার হেঁটে গেলে 5 মিনিট একটু বেশি লাগে, ওই 6-7 মিনিট লাগে, মনে হয় 7-8 মিনিট হবে। তো হেঁটে গেলে অনেকটাই, আর টোটো করে আমি গেছি, তাও আমাকে বাড়ি থেকে অনেকটা হেঁটে যেতে হয়েছে, তারপর গিয়ে আমি টোটো পেয়েছি। সব কেনাকাটা করেছি, মানে যা যা আমার কিছু দরকার ছিল সেগুলো কেনাকাটা করেছি। কেনাকাটা করার পর আমার এখনও একটা জিনিস কেনা বাকি আছে, সেটা হচ্ছে কি আয়না। ঘরে একটা জায়গা তো আয়না নেই, মানে আমিও আগে আবার বেরিয়ে আমি আয়নাটা কিনব। আরও কিছু বাজার টাজার দেখি, যদি মনে হয় করবো তো করবো, না হলে করবো না, দেখা যাক। কালকে আবার সকাল তারপর আবার ভিডিও করবো। শুভঙ্কর আসবে, তো মানে আজকে যখন আসবে
কী খাবো জানি না রাত্রে। মানে আমি রান্না কিছু হয় মানে করিনি, মানে অ্যাকচুয়ালি কিছু নেই। আর তার থেকেও বড় কথা, আমি যে করবো রান্নাটা করে আমি রাখবো, মানে বেশি হয়ে গেলে নষ্ট হয়ে যাবে, কারণ ফ্রিজ নেই এখানে। বেশি হয়ে গেলে ওটাকে ফেলে দিতে হবে। এবারে দেখা যাক, আমি রান্না কিছু করিনি, রাত্রে কী খাবো জানি না। শুভঙ্কর আসুক তারপরে দেখছি কী খাওয়া যায়।